চাঁদাবাজি তো আজকের গল্প না বাংলাদেশের, এটা তো গত 6 মাস ধরেই চলছে। আর ছিনতাইয়ের গতকালকেও আপনারা বনশ্রীতে, তারপরে মোহাম্মদপুরে, তার আগের 4-5 দিনের প্রতিদিন যেখানে দেখছেন, এগুলো এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আমাদের উদ্বেগটা ঠিক অন্য একটা জায়গায়, যেটা আপনাদের সাথে আমরা আলাপ করতে চাই। খেয়াল করুন, মানে চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ছিনতাইয়ের আবার ভিডিওটা করছে কি? আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা, যে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় বনশ্রীতে হচ্ছে, মোহাম্মদপুরে ছিনতাইগুলো হচ্ছে, এবং সেই ছিনতাইগুলো কিন্তু ভিডিও করে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। আমরা মনে করি না শুধুই কিছু চাঁদাবাজ, কিছু ছিনতাইকারী এই ছিনতাইগুলো করছে বা চাঁদাবাজি করছে। এই ছিনতাই, এই চাঁদাবাজি, তার পরেই সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপ করা, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, জনমতে ত্রাস, সন্ত্রাস এবং ভীতি তৈরি করা, এই প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা বলে আমরা মনে করি। এই রকম আইন শৃঙ্খলার অবনতি যখন হচ্ছিল, আমরা সিম্বলিক অর্থে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা রাজু ভাস্কর্য থেকে তার জন্য লাল চুড়ি নিয়ে তারপরে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স অভিমুখে যাত্রা করেছিলাম। প্রতিমধ্যে আমাদেরকে যখন আটকানো হয়েছে, আমরা পুলিশের কাছে সেই লাল চুড়ি নিক্ষেপ করেছি, সিম্বলিক অর্থে যে অন্তত তার জন্য একটু লজ্জা শরম হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি উপহার দিলে বা তার সাথে কি করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন? আল্লাহর হস্তে এমন কোন ঔষধ বাংলাদেশে আছে কিনা যেটা দায় নিয়ে পদত্যাগ করার একটা সূচনা বাংলাদেশে যেন হয়? স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের যেটা মনে হচ্ছে, প্রথমত উনি যথেষ্ট ইনক্যাপাবল একজন মানুষ, উনি বয়সের ভারী নুজ্জ, ওনার যদি নিজস্ব কোনো ভালো চিন্তাও থাকে, সেই চিন্তাকে ইমপ্লিমেন্ট করবার মতো সাহস এবং সক্ষমতা দুটোর একটা ওনার নাই। প্রথমত আমরা সাহস বলছি এই জন্য, এই কাজ করবার জন্য যে গার্ডস দরকার আপনি জানেন। এই যে বর্তমান বিউরোক্রেসি, পুরো আমলাতন্ত্র, পুরো পুলিশ বিউরোক্রেসি, এটা তো সেই খুনি হাসিনার সিস্টেমেরই, তাদের মধ্যেরই। হয়তো কাউকে রদবদল করে ঢাকা থেকে টাঙ্গাইল পাঠানো হয়েছে, কাউকে নরসিংদী থেকে ঢাকা আনা হয়েছে, কিন্তু তাদেরই তো লোকজন সবাই আছে। এইরকম একটা গণ অভ্যুত্থান বিপ্লবের পরবর্তী সরকারে যারা থাকবে, তাদের ভীষণ সাহস থাকতে হয়। তার অধীনে যে সচিব থাকবে, আমলা থাকবে, তাদেরকে সেই সাহস দেখাতে পারতে হয় যে তোমরা যদি আমার কথা না শোনো, যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে আমি নিজে শুধু পদত্যাগই করব না, কে কোথায় কত কোটি টাকা চাঁদাবাজি করেছো, ডিসি রিক্রুট করার জন্য কত কোটি টাকা করে খেয়েছো, এসপি আনার জন্য অথবা প্রদান করার জন্য কত কোটি টাকা খেয়েছো, আমি নাম প্রকাশ করে তারপরে পদত্যাগ করব। ন্যূনতম এই গার্ডসটুকুন, এই সাহসটুকুন অভ্যুত্থান পরবর্তী একটা দেশের সরকারের উপদেষ্টাদের থাকতে হয়। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, বর্তমান সরকারের এরকম উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টাও নাই যার এই সৎ সাহসটা আছে যে যদি তোমরা কাজ না করো, তাহলে তোমাদের সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়ে তারপরে আমি পদত্যাগ করব। সরকারেরই একটা অংশ যেখানে প্রতিদিন টপ টেররদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি সাধারণত বিএনপির একজন সাধারণ কর্মী, যার এখন পর্যন্ত মামলার রায় হয় নাই, তার মার জানাজায় তখন নেওয়া হয়েছে, তখনও তার হাত পায়ে বেড়ি বাঁধা। জামাতে ইসলামী, বিএনপির সমস্ত নেতৃবৃন্দের হাত পায়ে বেড়ি বাঁধা, এবং তাদেরকে দেখা গেছে পাজো করে এরকম কোলে তুলে তারপর আদালতে হাজির করতে হয়েছে। সেই বাংলাদেশে আমরা দেখি খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা, তারা আদালতে হাজিরা দিতে আসে না, মনে হয় যেন তারা পিকনিক করতে আসছে ভাই বন্ধুরা মিলে। তারা নামতেছে, নামার সময় কি হাসি মুখে আসতেছে, তারা কথা বলতেছে, গল্প করতেছে। আবার একজনে বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছে মানে যুদ্ধ চালিয়ে যাবার, তারা চিরকুট লিখছে। মানে যেই 17-18 বছরে একটা শিশুকে পর্যন্ত আয়না ঘরে নেওয়া হয়েছে, সেইটার যখন বিচার করা হবে, যাদের প্রকাশ্য অর্ডারে হত্যা করা হয়েছে, তারা এখন হাসে খেলে দুষ্টমি করে, তারা পিকনিক মুডে আদালতে আসে। আর যারা অভ্যুত্থান করেছে, এখন তারা প্রত্যেকে হত্যার হুমকির মুখে আছে। এইটার দায় একক স্বরাষ্ট্র উপদেষ্টার না, এই সরকারের প্রত্যেক উপদেষ্টার প্রতি দায় রয়েছে।